বিরাট কোহলির রেকর্ড ভেঙে দুরন্ত সেঞ্চুরি করলেন লোকেশ রাহুল। আইপিএলে নিজের পঞ্চম শতরান করলেন মাত্র 60 বলে। এটা এমন এক ইনিংস যেটা শুধু রান নয়, যা রাহুলের ফিরে আসার গল্প। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই ইনিংসের পেছনের গল্প, রেকর্ড ভাঙার মুহূর্ত আর লোকেশ রাহুলের টার্নিং পয়েন্ট। চলুন ভিডিওটি শুরু করা যাক। এদিন দিল্লির বিরুদ্ধে গুজরাটের বিরুদ্ধে ম্যাচ, দলের জন্য ছিল বাঁচা মরার লড়াই। ফাফ ডুপ্লেসির সঙ্গে ওপেন করতে নামেন লোকেশ রাহুল। শুরু থেকে একদম শান্ত ও বুঝে শুনে শট খেলছিলেন, প্রতিটি বলের জবাব দিলেন নিজের মতো করে। দর্শকেরা দেখছিলেন যেন পুরনো রাহুল ফিরে এসেছেন। একটা ছক্কা, তারপর এক বল পরেই একটা 4, আর সেঞ্চুরি পূর্ণ করলেন লোকেশ রাহুল। এই ইনিংস শুধু একটা সেঞ্চুরি নয়, একটা বড় রেকর্ড ভেঙে দিলেন। টি-20 ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম ইনিংসে 8000 রান পূরণ করলেন লোকেশ রাহুল। যেখানে বিরাট কোহলি 8000 রান পূরণ করেছিলেন 243 ইনিংসে, সেখানে লোকেশ রাহুল করলেন মাত্র 224 ইনিংসে। এটাই প্রমাণ করেন রাহুল যখন ছন্দে থাকেন তখন তিনি ক্লাসে এবং স্ট্যাটাস দুই দিকেই সেরা। আইপিএলে এখনো পর্যন্ত 5টা দলের হয়ে খেলেছেন লোকেশ রাহুল। কখনো ওপেনার, কখনো মিডল অর্ডার, আবার কখনো কিপার ব্যাটার হিসাবেই খেলেছেন। নেতৃত্ব দিয়েছেন কোনো সময়ে। আর আজকের এই ইনিংসে প্রমাণ করলেন উনি শুধু ব্যাটসম্যান নন, উনি একজন বড় ফাইটার। 3টে আলাদা দলের হয়ে আইপিএলে সেঞ্চুরি করা, এটাও একটা দুর্দান্ত রেকর্ড। এই ইনিংস দেখিয়ে দিল লোকেশ রাহুলকে কখনো হিসাবের বাইরে রাখা যাবে না। এই ইনিংসটা শুধু একটা শতরান নয়, এটা রাহুলের মনের জোরের গল্প। আপনারা কি মনে করেন, রাহুল কি এবার নিজের পুরনো ছন্দে ফিরে এসেছেন? অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।